এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে সংযুক্ত রাজ্যে সভাপতি প্রধান বিএনপি যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন থেকে 1 মিনিট আহ্বান রাখছি। আমরা প্রধান কাছে অবগত করছি যে শরীফ ভাইকে 50,000 আহ্বান রাখছি। শরীফ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি গরুপুর থেকে 3 বারের নমিনি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ভাই। আর উপস্থিত আছেন বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ ও এলাকা ভাইয়া, আসসালামু আলাইকুম। সবাই খুব কম ইফতার ঘনিয়ে আসছে। সিনিয়র নেতা বক্তব্য দিবস, তাই 2-4টি কথা বললেই না। আমরা যতদূর শুনতে পাচ্ছি দেশ বিদেশে একটি ষড়যন্ত্র চলছে। যদি ওই কথা ঠিক হয়ে থাকে আপনারা কি ভেবেছেন যে আপনারা দীর্ঘ সময় নিয়ে সরকারের থেকে আপনারা দেশ চালাবেন? এটা জনগণ কোনোদিন মেনে নেবে না। সংগ্রামী সাথে আমার আমরা 16টি বছর রাজপথে রাজনীতি করেছি। এই রাজনীতি করার পিছনে আমাদের লক্ষাধিক লোক মামলার আসামি হয়েছে, হাজার হাজার লোক জেল কেটেছে, হাজার হাজার লোকে গুম হয়েছে, হাজার হাজার লোক বন্ধুত্ব বরণ করেছে শুধুমাত্র গণতন্ত্র কায়েম করার জন্য আর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করার জন্য। অবশেষে গত 5 আগস্ট হাসিনা এই আন্দোলন মুখে টিকতে না পারে ভারতে পালিয়ে গেছে। বর্তমান উপদেষ্টা প্রধানকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আর ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেন, না হয় আপনারা আমার জনগণকে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমাদের এই আন্দোলন কঠিন থেকে কঠিন হবে, তীব্র থেকে তীব্র হবে। হাসিনা তো দেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে গিয়ে জানে বেঁচেছে, কিন্তু আপনারা পালানির সময় পারেন না। এই জনতাকে নিয়ে আমরা মাঠে নামবো, জনতার পায়ে পিছলে আপনারা মাটিতে মিশে যাবেন। আর কিছু বলতে চাই না। আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামত, বেরোতি কালের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের উপস্থিত আছেন সিদ্ধা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিপন তালুকদার, ছাত্র দলের জহিরুল ইসলাম এবং আমাদের জেলা যুব দলের শাসনভাগক সাকিব ভাই সহ আমাদের সিদ্ধা ইউনিয়নের বিএনপির তালুকদার, শ্রমিক দলের সভাপতি মুনাফ হোসেন তালুকদার এবং আমাদের ইউনিয়ন বিএনপির সম্পাদক এক নম্বরের বাবুল এবং আমাদের বিএনপির নেতা কোনাপাড়া জালালউদ্দিন সহ নেতৃবৃন্দ আমাদের উপস্থিত হয়েছেন। আমাদের উপস্থিত হয়েছেন উপজেলা ছাত্র দলের সমাজের যুগ্ম আহ্বায়ক আকাশ তালুকদার। এই মুহূর্তে সংযুক্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংযুক্ত 1 মিনিট পৌরসভা পৌর বিএনপির সহযুক্ত আহ্বায়ক সাধারণ নিরাবাইকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর ইউনিয়ন গৌরীপুর ইউনিয়ন এই সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গৌরীপুরের 3 বারের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ইকবাল হোসেন সাহেব,
এবং আরো উপস্থিত থাকতেন গৌরীপুর উপজেলা পৌর বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ সকল উপস্থিত আছেন 2 নং ইউনিয়নের নেতাকর্মী এবং সাধারণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার, আজকে একটি কথা না বললেই নয়। আমাদের নেতা তারুণের অহংকার তারেক রহমান কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে একটা মিডিয়া গ্রুপ হচ্ছে, যে মিডিয়া গ্রুপে আমি নিজে এটার প্রত্যক্ষদর্শী এবং আমি জানি। গৌরীপুরে আমি অন্যটা বলতে পারবো না, কিন্তু আমি গৌরীপুরটা বলতে পারবো। গৌরীপুরের মিডিয়া গ্রুপের সাথে যারা যারা জড়িত, এখানে গণজাগরণ মঞ্চে যারা অবস্থান করেছিল এবং ফেসিস্ট যাদেরকে ছিল তাদেরকে নিয়ে এবং বিএনপির কিছু দুষ্কৃতিকারী যারা আঘাত করে গত এই 15 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তাদেরকে নিয়ে একটা বড় ধরনের প্রক্রিয়া চলছে এবং এটার সাথে পুলিশ বাহিনী জড়িত, যেটা আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে। তারেক রহমান সাহেব আমাদের নেতা এবং উনি ঠিকই ওইখান থেকে ধরতে পেরেছে। আমাদের দৃষ্টি এবং সজাগ থাকতে হবে। আমাদের নেতা কর্মীদেরকে কিন্তু আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যাভাবে প্রতারণা করছে, একদিকে বানাচ্ছে আরেকদিকে তুলে দিচ্ছে। আমাদের বিএনপির নেতা, যুবদলের নেতা, ছাত্র দলের নেতা এক জায়গায় যে প্রতিবাদ করছে, সেই প্রতিবাদটা ভালোর প্রতিবাদ করছে কিন্তু খারাপ দিকে উঠিয়ে দিচ্ছে। সেই দিকে আমাদের প্রত্যেক নেতা কর্মী করতে হবে। সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার, আমাদের এই ব্যাপারটা মাথা রাখতেই হবে। কারণ আমরা 15 বছর নির্যাতিত হয়েছি, আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের সামনে যদি কোনো অন্যায় হয় আমাদের ছেলেরা প্রতিবাদ করবে, কিন্তু সেই প্রতিবাদটাই মিডিয়া টুর মাধ্যমে এবং কিছু প্রশাসন দালালদের মাধ্যমে এটাকে অন্যভাবে প্রক্রিয়া করে দেখাচ্ছে। আমার সেই পুলিশ বাহিনীদেরকে এখন যারা সেই পুলিশ বাহিনী যাদেরকে এটা উল্টা করে দেখাচ্ছে, এদের পরিচয় নেওয়ার সময় হয়ে যাবে। এদের পরিচয় নেওয়ার সময় হচ্ছে। আমি উদাহরণ আহ্বান রাখবো, আমাদের এখানে নির্বাহী কমিটির সদস্য আছেন, ব্যাপারটা সুন্দরভাবে দেখবেন। কারণ আমাদের গৌরীপুরেও কিন্তু বড় বড় নেতার হুঙ্কার দেওয়া হয়। প্রশাসনের নেতারা বড় নেতাদের কথা বলে, আমাদের প্রশাসনের লোকজন এমুক ভাইয়ের লোক বলে। ব্যাপারটা আমাদের নির্বাহী কমিটির সদস্য এখানে আছেন, আপনি দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ধন্যবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের ভলেন্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। এই মধ্যে আমাদের উপস্থিত হচ্ছেন ইউনিয়নের সাবেক সম্পাদক এবং মনি ভাই আমাদের উপস্থিত হচ্ছেন যুবদলের সংগ্রামী যুবনেতা আমাদের রানা ভাই উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে উত্তরকর্মী আহ্বান জানাচ্ছি সংযুক্ত আকারে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিগত 18 বছর যিনি এই উপজেলা বিএনপিকে বিভিন্নভাবে সহযোগিতা করে এসছেন, সামনে পিছন থেকে সেই আমাদের প্রিয় আব্দুল রহমান ভাইকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখার জন্য বিভিন্ন আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2 নং গৌরীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের গৌরীপুরের মা মানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব সহ উপস্থিত হয়েছেন আমাদের গৌরীপুরের বিভিন্ন ইউনিয়ন এবং গৌরীপুর পৌর এবং ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে ইফতার আসন্ন। সবাইকে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই, তবু একটি কথাই শুধু বলে আমি আমার বক্তব্য। সবাই জানেন আমাদের নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি কথা বারবার বলেছেন, আমাদের সামনে নির্বাচনটা কিন্তু খুব কঠিন হবে। এই কথাই উনি বারবার কিন্তু আমাদেরকে বলছেন। সুতরাং এই কথাটি মাথায় রেখে আমরা যারা এইখানে আছি, এই গৌরীপুরে যারা বিএনপি সবাই বিএনপি রাজনীতিতে আছি, তারা যেন সঠিকভাবে সুন্দরভাবে দলটিকে সুসংগঠিত করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন 10 নং সিদ্ধা ইউনিয়নের সংগ্রামী সভাপতি আব্দুল সালাম মাস্টার সাহেব, উপস্থিত হচ্ছেন সিদ্ধা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হাই মাস্টার সাহেব, উপস্থিত হচ্ছেন উপজেলা আরাবাত যুবক সংসদের সংগ্রামী সভাপতি ইমরান হাসান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সহ নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন
ভাই তারা ভাই সহ সকলের জন্য আমাদের উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলা জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীরভূম জেলা বিএনপি সভার আহ্বায়ক মাটিয়া মানুষের প্রাণপ্রিয় নেতা 3 বারের ডক্টর শেষে জিয়া পরিবারের অত্যন্ত বিশিষ্ট হাতিয়ার তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আমাদের সকলের প্রিয় নেতা আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি করতে পারবেন জনাব ইঞ্জিনিয়ার কমিশন সাহেব, জনাব ইঞ্জিনিয়ার কমিশন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এই ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন, অনেক সুন্দর অনেক অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে প্রধান করে আমাকে সম্মানিত করেছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ করা। আজকে অনেক কথাই হলো, আমি শুধু দুটো কথা বলবো। একটা নির্বাচন যখন হবে নির্বাচনে 1 বছর হোক 1.5 বছর হোক, সরকার যখন দিতে চায় আমরা অপেক্ষা করবো নির্বাচন করার জন্য। কিন্তু তার আগে আমাদের নিজেদের দলের মধ্যে যারা আওয়ামী লীগের ফেলে দেওয়া জমিগুলিকে পরিষ্কার করার দায়িত্ব দিচ্ছে, সেইটা তো হতে দেওয়া যায়। এই কিছু অনুষ্ঠান বিপজ্জনক কতগুলি ব্যক্তিবৃন্দ তারা আওয়ামী লীগের টাকার বিনিময়ে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। এইটা আমরা প্রতিহত করবো, এটা আমরা হতে দেবো। আমরা আমরা দলের ভেতরে কোন রকম কোন খারাপ কিছু আমরা হতে দেবো না। চাঁদাবাজি হইলে ওরে বাইরে কারণে খাওয়াতে সংগঠনকে ঠিক রাখে, সংগঠন ঠিক করতে পারলে আমাদের কোনো ভালো নির্বাচন এমনও হয়তো অনেক 1.5 বছর পরে আমাদের শাহীন সাহেব করলো যে রাষ্ট্রপতি নাম করবে। হ্যাঁ, হইতে পারে 1.5 বছর পরে রাষ্ট্রপতি নাম করবে। তার আগে আমরা আমাদের সংগঠনটা ঠিক করে দিই, আমাদের বিএনপি দলটাকে ভালো মতো করে ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, সব সংগঠন সুন্দরভাবে সাজাই নেই। তারপরে আন্দোলন হইলে সবাই মিলে একসাথে আন্দোলন করবো। এই সরকারকে নির্বাচন দেওয়াতে বাধ্য করবো ইনশাআল্লাহ। তো আজকে আমার কাছে একটা কাগজ দিয়ে আসছে খালি ঘরে এই লোকটাকে পাকা করার জন্য। এই মুহূর্তে আমি উপজেলা প্রশাসনকে বলে দেবো, কিন্তু এইটা বুঝে এই বছর আজকেও গেছিলাম উপজেলাতে। আগে থাকতো মাথা থাকতো, তাহলে কথা বলতে পারতাম। আমাকে যেটা বললো যে গত বছরেরটা হয়ে গেছে, আগামীটা আমার তোমরা মিস করবে, সেই লিস্টে ঢাকায় দেওয়ার চেষ্টা খালি হওয়ার সাথে প্রশাসন। আর আরেকটা কথা হলো, বিএনপি গত 17-18 বছর বিভিন্ন ছিল, এখনো প্রশাসনের কাছে বিভিন্ন। বরঞ্চ আমাদের মধ্যে চোরটা যেগুলি আছে ওগুলি খাতির করে, এগুলো ওখানে যায়, হয়তো কিছু দেয়, তারা তাদের পক্ষে কথা হয়, আমাদের পক্ষে কথা হয়। এই কথা আমাদের পক্ষে বলাইতে হবে, আমরা বলাবো। বলাবো কি করে না, মারপিট করে না, আমরা আমাদের বুদ্ধি নিয়ে, আমাদের শ্রম নিয়ে, আমাদের সম্মান নিয়ে তাদেরকে বলা। ঠিক আছে? এখন আর বক্তব্য সবার সমস্ত আমার জন্য দোয়া করার আছে, যেন আমি সারা জীবনে আপনাদের সঙ্গে থাকতে পারছি। খারাপ হয়ে যাচ্ছে, করতে পারিনি, কিন্তু চেষ্টা করবো। এই কিন্তু অলরেডি 48 করে
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, কেবলজিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সাহেবাসীর পক্ষ থেকে দিলাম, গরিব ইউনিয়নবাসীর পক্ষ থেকে পরবর্তীতে আমাদের অবগত করছি আজকে যে ইফতার মাহফিলটা আজকে 2 নং গরিপুরের জনতার মাধ্যমে ইফতার অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সরাসরি টাঙ্গাইল ওয়ার্ডের সভাপতি মুস্তাক মোল্লা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং সভাপতি বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ডিপি জাহাঙ্গীর আসাদ সাহেব একটি সভাপতি বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়ারাম ওয়া আলা এখানে 2000 ব্যক্তিগণ আল্লাহর আদরের বান্দাগণ একত্রিত হয়েছেন, ইফতার সামনে রেখে বসেছেন। আজকে ইফতারির আয়োজন আমাদের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন, আর আমাদের কথাবার্তা যদি কোনো সন্তুষ্ট নেন আপনারা নিজ থেকে তা শুকিয়ে নেবেন। আমাদের বলার মতো অনেক কথা আছে, কিন্তু আজকে ইফতারির কাজ, ইফতারের মতো মনোভাব নিয়ে আমাদের কথা বলা উচিত। তাই আমি মনে করি আপনারা আপনাদের ইফতার এবং পূজা আল্লাহ যেন গ্রহণ করেন, এই মর্মে এখন আমাদের মধ্যে বলা হবে। আর বক্তব্যে আমি এখানে সমাপন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পড়াবে হাফেজ চান্দিয়া উলামা সাহেব উলামা দলের সভাপতি হাফেজ চান্দিয়া। বিসমিল্লাহির রহিম। আজ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার 2 নং গৌরীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই 2 নং গৌরীপুর ইউনিয়নবাসীর বিএনপির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলে কিন্তু আয়োজন করেছে। এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন গৌরীপুর উপজেলার সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন প্রধান অতিথি হিসেবে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু দোয়া পাঠ করছেন। আমরা একবার সূরা ফাতিহা পড়ে 3বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা সবাই দোয়া করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنوا
ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث وفوض امري الى الله ان الله بصير بنا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين الله الكريم كريم يا يا رب العالمين يا الله يا رب যে উদ্দেশ্য করা হয়েছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সেই উদ্দেশ্যকে আল্লাহ সফল করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সেই কারণে আয়োজন করা হয়েছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দেশকে যেন তাদেরকে সুস্থ ও দীর্ঘায়ু কামনা আল্লাহ সেই সর্বাধিক আয়োজন করা হয়েছে ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে আজকে সুস্থ করে দেন ইয়া রাব্বুল আলামিন এই বাংলাদেশের জন্য আল্লাহ ওনাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ওনাকে আল্লাহ আপনি দীর্ঘ হায়াত নসিব করুন ইয়া রাব্বুল আলামিন তারেক রহমান সাহেবকে আল্লাহ আপনি দীর্ঘ হায়াত নসিব করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জিয়া পরিবারের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জিয়া পরিবারকে নিয়ে আল্লাহ দেশে বিদেশে সকল চক্রান্ত থেকে আপনি মুক্ত করুন ইয়া রাব্বুল আলামিন সকল চক্রান্ত থেকে আপনি হেফাজত করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আজকের এই দরবার আয়োজন যারা করেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করুন ইয়া রাব্বুল আলামিন জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবকে আপনি কবুল করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই গরিববাসীর জন্য আপনি ওনাকে সেবক হিসাবে কবুল করুন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নেন